আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে থাকা দুর্বিষহ হয়ে গিয়েছে। বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের পাচ্ছে, মারধর করা হচ্ছে, বাড়িতে লুট করা হচ্ছে। আমি নিজে পরিবার ছেড়ে ভারতে এসে প্রাণে বাঁচলাম, জানালেন বাংলাদেশের দিনাজপুর পৌরসভার বাসিন্দা মোহাম্মদ রুবেল ইসলাম। প্রায় 7 বছর ধরে আওয়ামী লীগ করেছেন রুবেল ইসলাম। ছাত্র আন্দোলন থেকে আন্দোলনটা ক্ষমতা দখলের আন্দোলন হয়ে গিয়েছে দাবি করেন তিনি। গত 24 ঘন্টায় পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে বাংলাদেশে বলেই জানান তিনি। একের পর এক শপিং মল, সরকারি কার্যালয়ে হামলা চালাচ্ছে আন্দোলনকারীরা। যারা এসব করছে তারা দেশের ভালো চায় না বলেও জানান তিনি। রুবেল বলেন, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাচ্ছে মারছে, আমি পরিবার ছেড়ে এসেছি। অনুমতি পেলে স্ত্রী, 3টে সন্তান এখনও ওখানে আছে, তাদেরও নিয়ে আসবো। চিন্তায় আছি। 4 আগস্ট প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর নাকি তারা স্বাধীনতা পেয়েছে। আসলে যারা লুটপাট চালাচ্ছে তাদের স্বাধীনতা হয়েছে। যারা দেশ চালাবে বলে ভাবছে আসলে তারাই দেশপ্রেমী না। সংসদ ভবন, গণভবন লুট করছে, তারা কিভাবে দেশ চালাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার বিষয়ে তিনি বলেন, তিনি ফেরত না আসলে আমরা অবশ্যই নেতৃত্ব হারাবো। তিনি দেশ ছাড়তেই আমরা হতাশ। মোহাম্মদ রুবেল ইসলাম, বাড়ি দিনাজপুর পৌরসভা, বাংলাদেশ। আওয়ামী লীগের কর্মী তো? জি, বাংলাদেশের পরিস্থিতি এখন কি আছে? বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, সাধারণ মানুষ থেকে শুরু করে দলের আওয়ামী লীগ সমর্থিত এবং নেতাকর্মী তাদের যেখানেই পাচ্ছে মারতেছে, এবং দিনে এবং রাতে বাড়ি লুটপাট, হামলা, এবং নেতাকর্মী বাদ দিয়ে পরিবারের লোকের পর্যন্ত তারা আঘাত করতেছে। তোমার তো পরিবার এখনো ওখানে রয়েছে, তোমরা জি। চিন্তায় রয়েছে। অবশ্যই দুশ্চিন্তায় আছি। আজকে যদি মানে ফর্মালিটি মেনটেনের কারণে পাসপোর্ট ভিসা যদি দ্রুত করা সম্ভব হতো তাহলে করতাম, কিন্তু সেটা সম্ভব না বিধায় আমারটা রেডি ছিল, আমি আসতে পেরেছি। পালিয়ে মানে মোটামুটি প্রাণ বাঁচিয়ে এসেছো। জি জি জি। পরিবার টার্গেট করে তোমাদের খুঁজছে, ওখানে তো আওয়ামী লীগ সমর্থন যারা তাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই মারতেছে। বাড়ির লোক তুমি চিন্তায় আছো? অবশ্যই চিন্তায় আছে। কোথায় ইন্ডিয়া ঢোকার আগে হয়েছে, আবার সিম কিনে আবার কথা হবে। তো এই গত 24 ঘন্টা কি পরিস্থিতি আরো বেশি খারাপ হয়েছে এখানে মনে হচ্ছে? জি জি জি। আসলে করার পরে প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরে আসলে ওরা যেটা ঘোষণা দিছিল যে 4 তারিখ তাদের বিজয় হয়েছে, আসলে বিজয় হয়েছে তাদের জন্য হয়েছে, যারা লুটপাট, যারা গুম খুন করতেছে তাদের জন্য বিজয়টা হয়েছে। পরিস্থিতি প্রতিটি পয়েন্টে প্রতিটি বাজারে দোকানপাট লুটপাট হয়ে গেছে। আমি অনেক ভোরে বের হয়েছি, তো দোকানপাট দেখলাম ঝাঁপ খোলা আছে, মাল নাই ভিতরে। অনেক বাড়ি পুরা, রাস্তা টায়ার, বিভিন্ন সরঞ্জাম দিয়ে রাস্তাঘাট জ্বালা পোড়া চলতেছে। মানে এই যে পরিস্থিতি যেখানে সাফল্য আসবে আন্দোলনের পর, তারপরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। আসলে ওই যে বললাম না, সাফল্য তো তাদের জন্য হয়েছে যারা লুটপাট করতে পারতেছে, তাদের সফলতা হয়েছে, সাধারণ মানুষের হয়নি। সাধারণ মানুষের ভাগ্য তারা ছিনিয়ে নিচ্ছে। আচ্ছা, আপনার প্রধানমন্ত্রী মানে কি আপনার বলে আওয়ামী লীগের তিনি তো দেশ ছিল, জি। আপনার কি আশাবাদী যে আওয়ামী লীগ আবার যদি আওয়ামী লীগ না থাকে দেশ আবার জায়গায় ফেরত আসবে এর নেতৃত্বে? এটা আদৌ মনে হয় না কখনো সম্ভব হবে, কারণ তো তারা তো দেশপ্রেমী না। দেশপ্রেম হলে তারা যদি বিজয় করছে তাহলে তো সংসদ ভবনের মতো এবং গণভবন লুটপাট, যারা সামান্য আমাদের বাথরুমের টয়লেট টিস্যু পর্যন্ত গণভবন থেকে নিয়ে গেছে, তারা দেশ পাইলে কি করবে? প্রধানমন্ত্রী যা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত সেই প্রধানমন্ত্রী হয়তো আর রাজনীতিতে ফিরবে না, আর অনেক বেশি আপনাদের কাছে হতাশা। অবশ্যই আমরা বড় একটা নেতৃত্ব হারাবো। হ্যাঁ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের অবশ্যই আওয়ামী লীগ দরকার আছে, কারণ উনার বাবা থেকে শুরু করে উনার পরিবার জীবন দিয়ে দিয়েছে। উনার থেকে আর কারো দেশপ্রেম, দেশ ভালোবাসা হতে পারে না। আওয়ামী লীগ অথবা সাধারণ মানুষের উপরে কেবল অত্যাচার হচ্ছে। সর্বোচ্চ ভাবে হচ্ছে, যাকে যেখানে পারতেছে মারতেছে, কাটতেছে, সর্বোচ্চ ভাবে। ঠিক আছে। কি নাম দাদা? মোহাম্মদ মোস্তাক আলী। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের নাগরিক হিসেবে কি মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য কতটা ভালো হলো বা খারাপ হলো? খারাপ হলো, এটা দুঃখজনক হলো। এটা বাংলাদেশের জন্য ক্ষতি, আমাদের পাবলিকের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি। দেশে একটা সরকার পরিবর্তন হলে সুইচ্ছা হলে কোনো সমস্যা নেই, এখন পদত্যাগ করতে বাধ্য। এখন অনেক সরকারি গাড়ি ঘোড়া, অনেক পুলিশের গাড়ি ঘোড়া, অনেক হামলা, অনেক ছাত্র মারা, অনেক নেতাকর্মী মারা, এটা সবার জন্য কম্য না। এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ক্ষতি। অনেক সরকারি সম্পত্তি নষ্ট। অনেক নষ্ট, এই সম্পদ পূরণ করতে গেলে অনেক বছর লাগবে, যেটা চলে গেছে সেটা আসবে না।
নিশ্চিত ভাবে যাচ্ছেন না আতঙ্ক নিয়ে যাচ্ছেন? না, নিশ্চিত হয়েছে, আতঙ্ক কোনো না, এখন নাই। আমরা আশা করি যে বাংলাদেশের কি অবস্থা এটা এখন জানতে পারতেছি না এখনো, গাড়ি ঘোড়া চলছে কিনা, এখন যাই দেখি কি অবস্থা। মানে একটা সমস্যা হতে পারে সমস্যা হতে পারে, চিন্তা ভাবনা করতেছি, না হলে ভালো। যে গতিতে উন্নতি হচ্ছিল বাংলাদেশে সেটি গতি কোথাও গিয়ে থমকে গেল বা পিছিয়ে গেল? পিছিয়ে গেল, হোম করতে যায়নি, পিছিয়ে গেল। যেটা আপনার হাজার হাজার কোটি কোটি টাকা আপনার নোকসান হয়েছে, সেই টাকাটা তো জনগণেরই টাকা, সেই টাকাটা কে দিবে? সেটা বাংলাদেশেরই টাকা, সেটা তো পূরণ হবে না। আর পূরণ তো হবে না, আরেক সরকার আসলে কত দুর্নীতি করে, এটা হলো মেন কথা। মানে আর যাই হতো মানে এই ধরনের আন্দোলন না হলেই মনে হয় ভালো। না হলে ভালো ছিল, সরকারের বোঝার দরকার ছিল, এটা যদি আগে বুঝতো এটা সমাধান করতে পারতো। সরকার বুঝতে একটু ভুল করছে, দেরি করছে। মুস্তাক আলী। দাদা, আপনার নাম? দাঁড়াও। দাদা, আপনার নাম? আমার নাম হামিদুর রহমান। কোথাকার বাসিন্দা আপনি? আমরা বাংলাদেশ দিনাজপুর সদরের বাসিন্দা। এখানে ভারতে কি জন্য এসেছিলেন? চিকিৎসা বাবুর জন্য, আমার বাচ্চার জন্য আজকে আসতে হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি তো কয়েকদিন ধরেই চলছিল, তো তারই মাঝে ফিরে যাচ্ছেন এখন। না, তার মাঝে না, আজকে এখন শিপিং করা হয়েছে, আজকে ভালোই, এই জন্য আমরা বাইরে এসেছি। এখন কি পরিস্থিতি আছে বাংলাদেশ? এখন পরিস্থিতি যে চলাচল চলতেছে ভালো, কোনো অসুবিধা নেই, শুনলাম আমরা, এই জন্য বাইরে এসেছি আমরা। আর ওখানে বলতে মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টি এখন যারা রাজনীতি করে তারা বলতে পারবে, আমরা তো বাইরে ছিলাম, এখন যাই বাসায় তাহলে কেমন তাই বুঝতে পারবো। মানে আপনার কি মনে হয় বাংলাদেশের এতে আখেরে ক্ষতি হলো না লাভ হলো? না, এটা জনসাধারণের ভালো বুঝতে পারবো, বাংলাদেশের কেমন ক্ষতি হলো না এটা তো আমি বলতে পারি না, আমি তো বাইরে যাচ্ছি, তাহলে শুনতে বুঝতে পারবো।